আজ আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার শরীর দিতে যাচ্ছি। সে আমার সাথে দেখা করার জন্য আমার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার কলেজ ফাঁকি দিয়ে গেলাম তার সাথে এক আবাসিক হোটেলে। আমি তার সাথে 4 ঘন্টা সময় কাটালাম ওই আবাসিক হোটেলে। এই 4 ঘন্টার মধ্যে সে আমার সাথে 7 বার করেছে। আমার খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু সে তো ঠিকই মজা নিচ্ছিল আমার শরীরটা নিয়ে। তার সুখের জন্য নিজের কষ্টটাকে লুকিয়ে রাখছিলাম, কিন্তু পারছিলাম না। হঠাৎ করে যেন চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করলো। সে আমার চোখের জলের দিকে না দেখে নিজের সুখটাই উপভোগ করছিল। আমিও মেনে নিচ্ছিলাম, কারণ আমি তাকে ভালোবাসি নিজের থেকেও বেশি। তার সাথে করা শেষ করে সে আমাকে একটা জন্ম নিয়ন্ত্রণ পিল খাইয়ে দিল। তারপর আমরা হোটেল থেকে বের হয়ে সে আমাকে রিকশাতে তুলে দিল। সে চলে গেল তার কলেজে তার সার্টিফিকেট নেওয়ার জন্য। সে গ্রামের ছেলে, আজ আমার সাথে দেখা করা আর তার কলেজ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য শহরে এসেছিল। তার নাম সাফিন। ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। গত বছর রোজায় সাফিনের সাথে আমার পরিচয়। প্রথমে আমাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের, তারপর ধীরে ধীরে সে আমাকে তার কথা বলে। আমার তাকে খুব ভালো লাগতো, তাই তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তার সাথে কোনোদিন দেখা হয়নি আমার, ফেসবুকে তার ছবি দেখেছি। আমি তাকে কখনো তার রূপ বা তার ফেস দেখে ভালোবাসিনি। আমি তাকে ভালোবেসেছিলাম তার কথার ভঙ্গি দেখে। তার প্রতিটি কথা আমাকে মুগ্ধ করত। যখনই তার সাথে কথা বলতাম, তখনই আমি বারবার তার প্রেমে পড়ে যেতাম। আমাদের রিলেশনের 1 মাস পর আমরা দেখা করি। ওই দিন সে আমাকে সরাসরি প্রপোজ করে। আমাদের সম্পর্কে সব কিছু সুন্দরভাবে চলছিল। শাফিনের কিছুদিন আগে পড়াশোনা শেষ হয়, তাই সে এক প্রকার বেকার ছিল। আমিও কলেজে কম যেতাম, তাই সারাদিন তার সাথে ফোনে কথা হতো। সারা রাত প্রেম চলতো আমাদের মধ্যে। তার যত্ন, তার ভালোবাসার ফাঁদে আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছিলাম। অনেক ভালোবেসে ফেলেছিলাম তাকে। আমি একটু রাগের প্রকৃতির মেয়ে। আমি নিজেকে ছাড়া, নিজের স্বার্থ ছাড়া কোনোদিন চিন্তাও করিনি। আর আমি সেই মেয়েই একজনকে এত বেশি ভালোবেসে ফেলবো কখনো চিন্তাও করিনি। তার সাথে সম্পর্ক হওয়ার পর সে আমাকে অনেকটা বদলে দিয়েছে। আমার রাগ, আমার স্বার্থপরতা যেন একদম চলে গিয়েছিল আমার থেকে। সে আমার সাথে মাঝে মধ্যে রাগ করে ব্লক দিয়ে দিত। আমি ফুপিয়ে কান্না করতাম। আমি যেই মেয়ে কোনোদিন নিজের জন্য ছাড়া অন্য কারোর জন্য কান্না করিনি, সেই আমি কান্না করছি এক অপরিচিত ছেলের জন্য, যাকে আমি কয়েক মাস আগেও চিনতাম না। শাফিন আমাকে খুব ভালোভাবে বুঝাতো আমি যেমন তাকে ছাড়া থাকতে পারবো না এক মুহূর্তেও, সেও যেন ছিল আমাকে ছাড়া অচল। প্রতি রাতে সে ঘুমাতো আমার সাথে কথা বলে, সকালে উঠতো আমার কলের শব্দে। আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করতাম, সে আমাকে কল দিয়ে ডেকে দিত। মাঝে মধ্যে রাগ করে সে আমাকে ব্লক করে দিত, কিন্তু আমি কখনোই তাকে ব্লক করার সাহস পাইনি। খুবই ভালোবাসতাম তাকে। আমাদের রিলেশনটা ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাই তার সাথে আমার 1-2 মাস পর পর দেখা হতো। এই 1 বছরে 4 বার দেখা হয়েছে তার সাথে। পঞ্চমবারের সময় দেখা করার আগেই সে আমাকে তার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। আমি প্রথমে আপত্তি করেছিলাম, কিন্তু সে আমাকে অনেকভাবে জোর করলো। আমিও খুব ভালোবাসি তাকে, তাই তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তাই আজ আমি আমার কলেজ ফাঁকি দিয়ে তার সাথে আসলাম আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক করতে। শাফিন আমাকে রিকশাতে তুলে দেওয়ার সময় বলেছিল বাসায় এসে কল দিতে। আমি বাসায় এসে আমার মোবাইল নিয়ে যখন তাকে কল দিতে যাব, তখন দেখলাম আমার মোবাইল কাজ করছে না। আমার মোবাইল নষ্ট হয়ে গেছে। আমি তখন আমার আম্মুর মোবাইল থেকে তাকে মেসেজ দিলাম, আমার মোবাইল ঠিক করতে দিয়েছিলাম, কিন্তু একদিনে মোবাইল ঠিক করা যাচ্ছিল না। তাই দোকানি বলেছিল 2-3 দিন পর মোবাইল দিবে। এই 2 দিন তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি শাফিনের পারমিশন ছাড়া কোথাও যাই না। আজ একটা বিয়ের দাওয়াত আছে, তাই আম্মুর মোবাইল থেকে তাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম। সে বলল যেতে। এই কথা বলে সে সাথে সাথে কল কেটে দিল। আমি ভাবলাম সে ব্যস্ত আছে, তাই তাকে আর কল দেইনি। পরের দিন আমার মোবাইল ঠিক করে আনলাম। মোবাইল আনার সাথে সাথে শাফিনকে কল করলাম। সে আমার কল ধরলো। আগের দিন রাতে আমার পুরো কথা শেষ না হওয়ার আগে কল কেটে দেওয়ার কারণ জিজ্ঞেস করলাম। সে বলল সে ব্যস্ত ছিল, তার বন্ধুরা তার গ্রামে গেছে বেড়াতে, তাই তাদেরকে নিয়েছিল। ওর সাথে আমার যোগাযোগ আগের মতো চলছিল, আগের মতোই প্রেম চলছিল তার সাথে। আজ সে আমাকে বলল সে আমার সাথে আবার দেখা করতে চায়। আমি বললাম 1 সপ্তাহ হয়নি আমরা দেখা করেছি, আবার দেখা করতে চাইছে কেন? সে বলল আমার সাথে কথা আছে তার। আমার বাসায় কিছু সমস্যা থাকার জন্য আমি তার সাথে দেখা করতে অনিচ্ছা প্রকাশ করি। আজ রাতে সে আমাকে বলেছে সে নাকি আমাকে কাল সকালে সারপ্রাইজ দিবে। আমি সারা রাত ভাবতে লাগলাম তার কথা।
পরদিন সকালে রীতিমতো উঠে তাকে কল করলাম, কিন্তু কল করে শুনলাম সে আমার অনেক আগে ঘুম থেকে উঠে গেছে। আমার মনে কেমন যেন লাগলো, যে ছেলে ভোর 5টায় উঠলেও আমাকে কল করতো সেই ছেলে আমাকে আজ কল করলো না। কিন্তু আমি এটাকে স্বাভাবিকভাবেই নিলাম। আমি সকালে নাস্তা করতে যাব, ওই সময় সে আমাকে বলল আমার সারপ্রাইজটা সে এখন দিবে। কিন্তু সে যেই সারপ্রাইজটা দিল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। সে আমাকে একটা ছবি পাঠালো। ছবিটা ছিল তার টিকটকের। 1 সপ্তাহ পরই তার ফ্লাইট। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তখনই যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সারাদিন আমি কান্না করেছি। আমি আমার বাসা ম্যানেজ করে নিলাম তার সাথে দেখা করতে যাওয়ার জন্য। বন্ধুর বাসায় যাব বলে শুক্রবারে বের হওয়ার পারমিশন নিলাম আব্বু আম্মুর থেকে। রাতে তাকে কল দিয়ে বললাম আমি শুক্রবারে তোমার সাথে দেখা করব। সে বলল সে আমার সাথে দেখা করতে পারবে না। ও যদি আমার সাথে দেখা করে তাহলে নাকি ও দেশের বাইরে যেতে পারবে না, আমার জন্য কষ্ট পাবে। ওই দিনের পর থেকে যেন দুঃখ আমার জীবনে প্রতিনিয়ত আসতেই লাগলো। প্রতিটা রাতে কান্না করতাম তার সাথে কথা বলে বলে। আর 2 দিন বাকি, সে আমাকে ছেড়ে চলে যাবে দূর দেশে। সে আমাকে আজ রাতে কল দিল। আমি তার সাথে কথা বলতেছিলাম। কথা বলতে বলতেই কথা কাটাকাটি হয়ে শাফিনের সাথে আমার ঝগড়া লেগে যায়। সে আমাকে ব্লক করে দেয়। আমি আমার আম্মু আব্বু বড় ভাইয়া সবার মোবাইল থেকে তাকে কল করলাম, কিন্তু সে আমার আওয়াজ শুনে কল কেটে দেয়। আমি যেই নাম্বার থেকে কল দেই সেই নাম্বারটাই সে ব্লক করে দেয়। আজ রাতে আমি আম্মুর সাথে শুয়েছি, নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে পারছিলাম না। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি সারা রাত। পরের দিন আম্মু আমার বড় মাকে আমার কথা জানালো। উনি আমাকে জিজ্ঞেস করলো আমার কিছু হয়েছে কিনা, আমি কাল সারা রাত কেন কান্না করলাম। আমি শাফিনের কথা আম্মু আর বড় মাকে বলে দেই। ওরা শাফিনের ব্যাপারে জানতে চায়। আমি তাদেরকে শাফিনের আচরণের ব্যাপারে সব বলি, তার ব্লক দেওয়ার কথা। আমার কষ্ট দেখে আমার বড় মা তার সাথে কথা বলতে চায়, কিন্তু ওই মুহূর্তে শাফিন আমাকে কল দেয়। আমি রিসিভ করে কথা বলি, তাকে জানাই আমি আমার বড় মা আর আম্মুকে তার কথা বলে দিয়েছি। সে আমার কথা শুনেই আমাকে বলে তুই আমাকে আর কল দিবি না। এই কথা বলে সে আমাকে আবার ব্লক করে দেয়। 2 দিন কোনো যোগাযোগ হয়নি শাফিনের সাথে। আর সে দেশের বাইরে চলে যাবে। আমি আমার আব্বুর একটা পুরনো নম্বর অন করে শাফিনকে কল দিলাম। সে আমার কল রিসিভ করে বলে সে আমার সাথে দেশের বাইরে গিয়ে যোগাযোগ করবে, কিন্তু না, 1 মাস হয়েছে সে আমাকে কোনো কলই দেয়নি। ওইদিকে কিছুদিন পর আমার পরীক্ষা। আমি শাফিনকে প্রতিটি মুহূর্তে খুব মিস করছিলাম। তাকে আমার 2টা ফেক আইডি থেকে মেসেজ দিলাম, কিন্তু সে আমার ফেক আইডিগুলো ব্লক করে দিল। আমার ফাইনাল পরীক্ষা ছিল, তাই আমি আমার মোবাইল অফ করে দিয়েছিলাম। পরীক্ষার একদিন আগে আমার এক বান্ধবী থেকে সাজেশন নিতে আমার ফেসবুকে ঢুকলাম। ঢুকে দেখি শাফিন আমাকে আনলক করে আমাকে মেসেজ দিয়েছে। আমার পরীক্ষা ছিল পরদিন, তাই তার সাথে কোনো কথা হয়নি। কাল আমার পরীক্ষা শেষ হবে। লাস্ট পরীক্ষা সহজ ছিল, তাই আগের দিনই আমি আমার মোবাইল অন করে শাফিনকে মেসেজ দিলাম। আমার মেসেজ পেয়ে সে আমাকে কল করলো। শাফিন আমাকে কল দেওয়ার সাথে সাথে তাকে জিজ্ঞেস করলাম এতদিন করছিল। সে আমাকে বলল সে নাকি একটু ব্যস্ত ছিল তাই আমাকে কল দেয়নি। আর কিছুদিন আমার মোবাইলও বন্ধ ছিল। এইভাবে অনেকক্ষণ তার সাথে আমার কথা হয়। এর পর দিন থেকে সে আমাকে কোনো কল বা মেসেজ দিত না। আমি কল দিলে রিসিভ করতো না, মেসেজ দিলে সিন করতো না। খুব কষ্টে আমার দিনগুলো পার করছিলাম। তার যখন আমার শরীর দেখার ইচ্ছা হতো তখনই সে আমাকে কল দিত বা মেসেজ দিত। আমি শাফিনকে ভালোবাসতাম, তাই তাকে আমার নুড পিক দিতাম। ভাবলাম সে তো আমাকে ভালোবেসে হয়তো ব্যস্ত থাকে তাই কল দিতে পারে না। আগে তাকে তেমন একটা অনলাইনে দেখতাম না। ইদানিং দেখছি সে সারাদিন অনলাইনে থাকে, কিন্তু আমি মেসেজ দিলে সে কোনো উত্তর দিত না। তার ব্যবহারগুলো খুব কষ্ট দিত আমাকে। প্রতিটি মুহূর্তে মনে হতো নিজেকে শেষ করে দেই, কিন্তু এই জীবনের মায়াও ত্যাগ করতে পারছিলাম না। আজ সে আমাকে কল দিল। কল ধরতেই আমি তাকে তার এই ব্যবহারের কারণ জিজ্ঞেস করলাম। সে যা বলল সেটা আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। সে বলল তার ফ্যামিলি নাকি তার জন্য মেয়ে ঠিক করে রেখেছে। মেয়েটা তার আত্মীয় হয়, তার মা তার জন্য মেয়েকে ঠিক করে রেখেছে। তার কথাগুলো আমি শুনছিলাম আর আমার চোখ থেকে পানি পড়ছিল। শাফিনকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি এই বিয়েতে রাজি? সে বলল সে নাকি এখনও হ্যাঁ না কিছুই বলেনি। সে বলেছে বিয়ে এখন হবে না, সে 2 বছর পর দেশে আসলে বিয়ে হবে। সে আমাকে বলল তার সাথে রিলেশন চালিয়ে নিয়ে যেতে সে 2 বছর পর দেশে ফিরে তার ফ্যামিলিকে আমার কথা বলবে। ওরা যদি রাজি হয় সে আমাকে বিয়ে করবে, আর রাজি না হলে সে তার মা বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেবে। আমি তখন নিজের মনকে প্রশ্ন করলাম, যে ছেলে আমাকে এত ভালোবাসতো সেই ছেলে কেমনে অন্য মেয়েকে বিয়ে করার কথা বলতে পারে?
একটা সময় মনে হচ্ছিল আমার শরীরের জন্যই হয়তো সে আমার সাথে ভালোবাসার অভিনয় করছিল। নিজের বোনকে মানাতে পারছিলাম না, তাই শাফিনের সাথে আমি রিলেশন চালিয়ে যেতে রাজি হলাম। যখন তার কথা মনে পড়তো তখন নিজে নিজের চোখ থেকে পানি গড়িয়ে পড়তো। কিছুদিন পর আমার রেজাল্ট বের হলো। আমি অনেক ভালো একটা রেজাল্ট করলাম। শাফিনকে আমার রেজাল্টের কথা বললে সে কিছুই বলল না। ভেবেছিলাম সে আমার এত ভালো একটা রেজাল্ট দেখে খুশি হবে, কিন্তু না, ভুল ভেবেছিলাম আমি। শাফিনের সাথে আমার অনেক দিন পর পর কথা হতো। তার অবহেলা আমাকে অনেক কষ্ট দিত। একদিন তাকে বললাম, তুমি যা করার আজ করো, আমি তোমার অবহেলা সহ্য করতে পারছি না। হয়তো আজ আমার সাথে ব্রেকআপ করো, না হলে আমাকে প্রতিদিন সময় দাও। সে বলল সে আমাকে বিয়ে করতে পারবে নাকি শিওর না, তবে সে নাকি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। আমি হয়তো ওই দিন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম। আমি কষ্টটা সহ্য করতে না পেরে কিছু না বলে তাকে ব্লক করে দিলাম। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক নাম্বার সব জায়গা থেকে ব্লক দিলাম। আজ নিজেকে অনেক সাহসী মনে হচ্ছে। তাকে আমি ব্লক করে দিয়েছি, তার সাথে আমি আর কোনো যোগাযোগ করব না। এইভাবে একা একা দিন যাচ্ছিল। নিজের পড়াশোনা নিয়ে সময় কাটিয়ে দিতাম, কিন্তু হাজারো ব্যস্ততার মাঝে দিন শেষে যখন ফ্রি হতাম তখন শাফিনের স্মৃতিগুলো আমাকে শেষ করে দিত। আমি আমার সব কথা আমার এক কাজিনকে শেয়ার করি। সে তার এক বন্ধুকে আমার কথা বলে। তার বন্ধুর নাম ছিল রাহান। সে আমাকে ব্যাপারে সব কিছু জেনে আমার সাথে কথা বলতে চায়। রাহানকে আমার কাজিন আমার ফেসবুক আইডি দিল। রাহান আমাকে রিকোয়েস্ট পাঠালো। আমার কাজিনের সাথে রাহানের অ্যাড আছে দেখে আমি রাহানের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। সাথে সাথে রাহান আমাকে মেসেজ দিল। সে আমাকে জানালো আমার কাজিন তাকে আমার ব্যাপারে সব বলেছে। রাহানের সাথে আমার নিয়মিত কথা হতো। রাহান যেন ছিল আমার একাকিত্বের সঙ্গী। রাহানের সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠল। হঠাৎ একদিন রাহান আমাকে প্রপোজ করে। আমি রাহানের থেকে এইটা কোনোভাবে আশা করিনি। আমি রাহানকে খুব ভালো বন্ধু হিসেবে মানতাম। আমি রাহানকে না করে দিলাম। তাকে বললাম, তোমাকে আমি আমার বন্ধু হিসেবে ভালোবাসি, কিন্তু কখনো আমাকে তোমার প্রেমিকা করার আশা করো না। আমি শাফিনকে ভালোবাসি, তাকে হয়তো সারা জীবন ভালোবাসবো। আমার কথা শুনে রাহান কিছুই বলল না, শুধু বলল, তুমি যাই চাও তাই হবে, কিন্তু আমাকে ছেড়ে কখনো যেও না। আমি রায়ানের সাথে প্রায় দেখা করতাম। তার সাথে আমার খুব মিলতো। রায়ানকে পেয়ে আমি শাফিনকে এক প্রকার ভুলে যেতে লাগলাম। কিন্তু যখন শাফিনের কোনো স্মৃতি আমার চোখের সামনে আসতো তখন যেন আমি আবার ভেঙে পড়তাম। রায়ান ছিল আমার সুখ দুঃখের সঙ্গী। আমি কিছু বলার আগে সে বুঝে যেত। আমি রায়ানকে মাঝের মধ্যে খুব অপমান করতাম, কিন্তু সে মুখ বুঝেই আমার সব অপমান সহ্য করে নিত। কোনোদিন আমার সাথে গলা উঁচু করে কথা বলেনি রায়ান। আমার রায়ানকে খুব ভালো লাগতো, কিন্তু শুধু একটা ভালো বন্ধু হিসাবে। রায়ানের সাথে আমার বন্ধুত্ব 2 বছর হলো। কোন ছুটির মধ্য দিয়ে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা খুব ভালোভাবে যাচ্ছিল। আমার আগের আইডিটা কোনো একটা বিশেষ কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম। নতুন একটা আইডি খুলেছি কিছুদিন আগে। আজ দেখলাম শাফিন আমাকে আমার নতুন আইডিতে মেসেজ দিল। আমি তার সাথে এমনভাবে কথা বলছিলাম যেন তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। সে আমার ব্যবহার থেকে হয়তো কিছুটা অবাক হচ্ছিল। শাফিন আমাকে আবার নতুনভাবে প্রপোজ করলো। আমি তার প্রস্তাবে অস্বীকার করলাম, কারণ যেই ছেলে আমার দুঃখের সময় আমার পাশে থেকে সরে গিয়েছিল সেই আজ আমার সুখের সময় আমার পাশে থাকতে চাইছে। আমি কিন্তু শাফিনকে আগের মতোই ভালোবাসি। আমার মন বলছিল তাকে আরেকটা সুযোগ দিতে, কিন্তু আমি মুখ বলছিল আরেকটা। আমি শাফিনকে ফিরিয়ে দিলাম। সে আমার থেকে 1 বছর সময় চাইলো। সে বলল তার কিছু সমস্যার কারণে সে দেশে আসতে পারেনি। তার দেশে আসতে আরও 1 বছর সময় লাগবে। 1 বছর পর এসে ও আমাকে বিয়ে করবে। আমি তার পরিবারে পছন্দ করা মেয়েটার কথা জানতে চাইলে সে বলে ওই মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। আমি বললাম, তুমি 1 বছর পর দেশে এসে আমার পরিবারকে বিয়ের প্রস্তাব দিও। আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না। ওইদিকে রায়ানের সাথে আমার বন্ধুত্বটা ভালোভাবে চলছিল। রায়ানও আজ দেশের বাইরে চলে যাবে তার পড়াশোনা করার জন্য। ওইদিকে শাফিনের দেওয়া 1 বছর পূর্ণ হলো। আমি শাফিনের জন্য অপেক্ষা করছিলাম কখন সে আমার বাসায় আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিবে, কিন্তু না, শাফিনের কোনো খবর ছিল না। আমি ভেবেছি তার হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। রায়ান দেশের বাইরে যাওয়ার পরও কিন্তু মোটেও বদলায়নি। সে আমাকে আগের মতো সময় দিত। তার সাথে আমার প্রতিদিন কথা হতো। 3 বছর পর রায়ান দেশে ফিরল। ওইদিকে আমারও ইঞ্জিনিয়ারিং করা শেষ। আমাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি আমাকে 2 বছর সময় দিতে, কারণ আমি এখন বিয়ের জন্য মোটেই প্রস্তুত নয়। আমি 2 বছর জব করলাম, এখন আমি বিয়ের জন্য প্রস্তুত। আমার সাথে রায়ানের বন্ধুত্বটা এখনও আছে। 6 বছর হয়ে গেল শাফিনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তাকে প্রায় ভুলে গিয়েছিলাম আমি।
আমার বাসা থেকে আমার জন্য ছেলে দেখা শুরু করলো। আমি রায়ানকে জানালাম আমার বিয়ের জন্য ছেলে দেখছে। আমার জন্য ইতিমধ্যে কয়েকটা ছেলে দেখা হয়ে গেছে। কিছু ছেলের পরিবার আমাকে পছন্দ করে, আবার কিছু ছেলের পরিবার পছন্দ করে না। এইভাবে কোনো না কোনো সমস্যার কারণে আমার ছেলের সাথে এখনও পাকাপাকি হয়নি। আজ আমার বাবা বলছে কাল আমাকে দেখতে আসবে। আমিও ভাবলাম আগেরগুলোর মতোই হয়তো এটাও হয়তো হবে না, কিন্তু কি করব, ছেলে পরিবারের সামনে তো যেতে হবে। আমি তৈরি হয়ে বসে রইলাম। ছেলের পরিবার এসে গেছে। আমার পরিবারের সবাই তাদেরকে নিয়ে ব্যস্ত। তাদের নাস্তা খাওয়া শেষে আমাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। আমি গিয়ে ছেলের বাবা মাকে সালাম করলাম। আমাকে ছেলের পাশে বসানো হলো। আমি এখনও ছেলের মুখের দিকে তাকাইনি। আমি ছেলেকে দেখার চেষ্টা করছিলাম। আমি ছেলেকে অনেক কষ্টে দেখলাম, কিন্তু আমি ছেলেকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ছেলে ছিল আমার বেস্ট ফ্রেন্ড রাহান। আমি মনে মনে ভাবছিলাম রাহানের সাথে আমি 30 মিনিট আগেও কথা বলেছি। সে বলেছিল আজ সে মেয়ে দেখতে যাবে, কিন্তু সে আমাকে দেখতে আসবে এটা উচ্চারণও করলো না। এইদিকে আমার পরিবারের সাথে রাহানের পরিবারে কথা বলছিল। আমাকে আর রাহানকে একান্তে কথা বলতে একটা রুমে পাঠানো হলো। আমি রাহানকে সাথেই জিজ্ঞেস করলাম, তুমি আমাকে দেখতে আসছো, একবারও বললে না কেন? তুমি তো আমাকে একটু জানাতে পারতে। রাহান আমাকে বলল, সে যদি আমাকে বলতো তাহলে নাকি আমি তাকে আসতে নিষেধ করতাম। সে আমাকে বলল তার পরিবারকে যেন আমি না বলি যে আমরা আগে থেকেই একে অপরকে চিনতাম। আমরা আমাদের কথা শেষ করে বাইরে বেরিয়ে এলাম। রাহানের পরিবার চলে গেল। তারা রাতে আমার আব্বুকে কল দিয়ে বলল তারা আমাকে পছন্দ হয়েছে। আমার যদি রাহানকে পছন্দ হয় তাহলে তারা কাল আমাদের বাসায় আসবে পাকা কথা বলতে। আমার আব্বু তাদের সাথে কথা শেষ হতেই আমাকে ডাকলো। রাহানকে আমার পছন্দ হয়েছে কি না আমি আব্বুকে বললাম। তোমাদের পছন্দ হয় তাহলে আমারও পছন্দ হয়েছে। আজ রাহানের আব্বু আম্মু আসলো আমাদের বিয়ের কথা পাকা করতে। আগামী 3 মাস পর আমাদের বিয়ের দিন ঠিক করা হলো। এই 3 মাস আমি আর রাহান প্রেম করলাম। রাহান আমাকে খুব ভালো বুঝতো। 3 মাস পর আমাদের বিয়ে হলো। আমাদের বৈবাহিক জীবন খুব ভালোভাবে চলছিল। কিছুদিন পরে আমাদের বিয়ে 2 বছর পূর্ণ হবে। আমার আর রাহানের মাঝে আরও এক জীবনের সূচনা হচ্ছিল। আমি প্রেগনেন্ট হলাম। কাল শিওর হলাম এই বিষয়টা নিয়ে। আমি ভাবলাম রাহানকে আমাদের বিবাহ বার্ষিকীর দিন তাকে এই সুসংবাদটা দিব। ওই দিন সকালে আমার প্রেগনেন্সি রিপোর্টটা রাহানের পাশে রাখলাম। সে ঘুম থেকে উঠে রিপোর্টটা দেখে খুশিতে আমাকে কোলে নিয়ে ঘোরাতে লাগলো। ওই দিন থেকে রাহানের যেন আমাকে আরও ভালোবাসতে লাগলো। এইভাবে 9 মাস পার হলো। আমার খুব পেইন উঠেছে আজকে। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অনেক কষ্টে আমার বাচ্চা বের করা হলো, কিন্তু বাচ্চাকে বুকে নিয়ে আমার সব কষ্ট যেন নিমেষে শেষ হয়ে গেল। আমি জমজ বাচ্চার মা হলাম, একটা ছেলে আর একটা মেয়ে। আমার এত বছরের কষ্টের সব যেন ওই দিন এক নিমেষে চলে গেল। রাহান, আমি আর 2 বাচ্চাকে নিয়ে আমার দিন খুব ভালোভাবে যাচ্ছিল। আজ আমার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি কল ধরতে ওই দিক থেকে আমার খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে এসেছে। কণ্ঠটা ছিল শাফিনের। এতদিন পর তার কণ্ঠটা শুনে আমার চোখ থেকে আপনি পানি পড়তে শুরু করলো। শাফিন কল ধরে বলতে শুরু করলো, আশিকা তুমি কেমন আছো? আমি তোমার অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। তোমার আগের নাম্বারটা অফ ছিল, তোমার আইডিটাও বন্ধ ছিল। আমার একটা সমস্যার কারণে আমি তখন দেশে আসতে পারিনি। আমি তোমাকে বিয়ে করার জন্য এতদিন কষ্ট করে টাকা জমিয়েছি। আমার বাবা মা কিছুদিন আগে মারা গেল। আমি আমার ব্যবসা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমার বাবা মাকেও দেখতে যাওয়ার সময় পাইনি। আজ 10 বছর পর দেশে এসেই আমি তোমার নম্বর জোগাড় করে তোমাকে কল করলাম। আমি তোমার সাথে দেখা করতে চাই। শাফিনের কথাগুলো শুনে আমার মুখ বন্ধ হয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। কান্না কান্না কণ্ঠে শুধু বললাম, আমার বিয়ে হয়ে গেছে, আমাকে আর কল দিও না। এই বলে কল কেটে দিলাম। বিকেলবেলা রাহান বাসায় আসলে আমি সব রাহানকে খুলে বললাম। রাহান আমার থেকে নাম্বারটা নিল। কয়েকটা দিন কেটে গেল। শাফিন কয়েকদিনে আমাকে আর কল দেয়নি। আজ আমার বার্থডে। রাহান আমাকে সবার আগে উইশ করলো। রাহান অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেল বিকেলে যেন আমি রেডি হয়ে থাকি। সে আমাকে আর আমার বাচ্চাদের নিয়ে বের হবে। আমি রেডি হয়ে বসে রইলাম। রাহান আসার পর আমরা বের হলাম। আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। সেইখানে বিভিন্ন ধরনের বেলুন দিয়ে সাজানো ছিল। সেখানে ঢুকতে রাহান আমাকে বলল সে আমাকে আজ আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ দিবে। এই বলে সে আমার চোখে কাপড় দিয়ে বেঁধে দিল। কিছুক্ষণ পর রাহান আমাকে চোখ থেকে কাপড় খুলে দিল। চোখ খুলে দেখি আমার সামনে শাফিন দাঁড়িয়ে। রাহান আমার হাত আর শাফিনের হাত মিল করিয়ে দিয়ে বলল, আমি যেন শাফিনকে নিয়ে সুখে থাকি, তাকে যেন বিয়ে করি আমি। সে আমাকে ডিভোর্স দেবে আর বাচ্চা 2টাকে রাহান তার কাছে রাখবে। রাহানের কথাগুলো শুনে আমি অবাক হচ্ছিলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। সাথে সাথে রাহানের গালে থাপ্পড় দিয়ে বললাম, তুমি ভাবলে কিভাবে আমি শাফিনের জীবনে ফিরে যাব?
যে আমাকে কষ্ট দিয়ে আমাকে ছেড়ে গেল, তাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আর তুমি তো ছিলে আমার সুখ দুঃখের সঙ্গী, তোমাকে ছেড়ে আমি শাফিনের জীবনে কেমনে যাব তুমি বলো। এই বলে আমি রাহানকে জড়িয়ে ধরলাম আর শাফিনকে বললাম, তুমি আমাকে ভুলে যাও, আমাকে অবহেলা শাস্তি তুমি আজ পাবে, আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নেই। সময় একদিন সবার আসে, একদিন তুমি আমাকে কষ্ট দিয়েছিলে, আজ আমি তোমাকে কষ্ট দিলাম, ভালো থেকো তুমি। এ বলে আমি রাহান আর আমার বাচ্চাদের নিয়ে ওইখান থেকে বের হয়ে গেলাম। এরপর থেকে শাফিন আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। অনেক বছর কেটে গেল, আজ আমার মেয়ের বিয়ে। আসলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমি হয়তো জীবনে কোনো এক ভালো কাজ করেছিলাম, যার জন্য শাফিনের মতো প্রতারকের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছিল আর রাহানকে আমার জীবনের সঙ্গী হিসেবে পেয়েছিলাম।